ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে বসত ভিটি নিয়ে বিরোধিতার জের ধরে প্রতিপক্ষ পুলিশের উপস্থিতিতে বসতঘর জবরদখলের অভিযোগ পাওয়া গিয়েছে। মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ বলেন, কোর্টে মামলা করেন, ওপরের চাপ আছে, মামলা নিতে পারবো না, এই বলে তাড়িয়ে দেন। গতকাল শনিবার ৬ এপ্রিল স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত মোতাহার মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার। ইয়াসমিন আক্তার গৃহপরিচালিকার কাজ করেন। সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর মৌজার ৬,১৩৩ দাগের ১৫ শতক ভিটিবাড়ি নিয়ে ইয়াসমিন আক্তার ও তার মামাতো ভাই বাবুল মিয়া গংদের মধ্যে পারিবারিক পূর্ববিরোধ রয়েছে। এ নিয়ে বিএসসি খতিয়ান সংশোধনের জন্য ২০২৩ সালে দেওয়ানি আদালতে মামলা করেন ইয়াসমিন আক্তার। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ বাবুল মিয়া ও তার লোকজন গত ২৭ মার্চ হামলা চালিয়ে মারধর করে দুটি বসতঘর সম্পূর্ণ ভেঙে চুরমার করে উল্টো থানায় মিথ্যা মামলা দিয়ে ইয়াসমিন ও তার ভাই বিল্লালকে জেলে পাঠায়। এই ঘটনায় জামিনে বের হয়ে এসে আহত স্বামী রহিম মিয়ার চিকিৎসায় ব্যস্ত থাকা অবস্থায় ২৯ মার্চ বাবুল মিয়া ও তার লোকজনেরা পুনরায় ভাঙচুরকৃত বাড়িতে খোলা আকাশের নিচে বসবাসরত ইয়াসমিনের পরিবারকে মারধর করে বের করে পুলিশের উপস্থিতিতে ঘর নির্মাণ করে জবরদখল নেয়। থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, থানায় মামলা করা যাবে না, ওপর মহলের নির্দেশ আছে, আপনি প্রয়োজন হলে কোর্টে মামলা করতে পারেন বলে তাড়িয়ে দেয়। পরে ইয়াসমিন গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন, দ্রুত বিচার আইনে ২৯ জন এবং পেনাল্টি কোড সিআর মামলায় ৭ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষ বাবুল মিয়ারা মামলা প্রত্যাহার করার জন্য ইয়াসমিনকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ইয়াসমিন ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বসতি উদ্ধারের ন্যায় বিচার প্রার্থনা জানিয়েছে। বাবুল রহিস সারে শরীরে বাইরে এসে মাথা শুধু ইট দিয়ে আঘাত করছে মাথায়, আর বাস দেওয়া বাইরে এসে বুকে ফেটে সারের শরীরে দেখেন আমার হাও দেখেন কীভাবে কাটছে, এই হাত দেখেন খুব মারছে, হাতের মেঝে আমার খুব মারছে। এই ব্যাপারে প্রতিপক্ষ বাবুল মিয়া বলেন, বিএস মূলে ও ক্রয় সূত্রে আমি উক্ত সম্পত্তির মালিক, আমি আমার ক্রয়কৃত সম্পত্তির ওপর ঘর তুলেছি। এই ঘটনায় থানায় উপস্থিত প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান মিয়ার ছেলে নজরুল ইসলাম বলেন, আমি সেই সময় উপস্থিত ছিলাম। ওসি মহোদয় বলেছেন মামলা নেওয়া যাবে না, ওপর মহলের চাপ আছে, আপনারা কোর্টে মামলা করেন। বাবুল মিয়া আমার ফেটার মধ্যে লাত্তি দিছে, ফেটটা আমার চেক আপ করে আমার এমনি মানে আমার রোগ হয়েছিল, এই ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বাদীনি আমার কাছে আসেই নাই, আমি এই ধরনের কোনো বক্তব্যও দেই নাই। পুলিশের উপস্থিতিতে ঘর নির্মাণ এটা সঠিক নয়।